হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমাদের কোয়েল পাখিগুলোকে যে আমরা খাবারগুলো দিয়ে থাকি, সেই খাবারগুলো কি দিয়ে থাকি এবং হচ্ছে এই খাবারগুলোর দাম কত এবং কোনগুলো খাবার কোয়েল পাখির জন্য ভালো হবে সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আর অনেকেই কিন্তু সাজেস্ট করে থাকে লেয়ার 1, কিন্তু লেয়ার 1 এর দানাগুলো যেগুলো থাকে সেগুলো মোটামুটি অনেক বড় হয়ে থাকে এবং হচ্ছে কোয়েল পাখি এগুলো খাওয়ার সময় ফেলে দেয়। তো এই জন্য অপচয় হয়। যাই হোক, আমরা আমাদের কোয়েল পাখির খাওয়া শেষ হওয়ার কারণে আমরা চলে এসেছি আবারও কোয়েল পাখির ফিডটা নিতে। তো এই ফিডটা এর আগে আমাদের কাছে 1420 টাকা রেখেছিল। তো আমি বিভিন্ন গ্রুপে দেখলাম অনেকে 1380 বা 1400 পর্যন্ত রাখছিল। তো আমি জিজ্ঞেস করলাম কেন এর দামটা আমার কাছে বেশি রাখা হয়েছে। এখন কি বলে সেটা আপনারাই দেখতে পাবেন। তো একটু শুনুন। 1380 পর্যন্ত হয়তো এটা আরো দূরে যায়, মানে কাছাকাছি ওদের থেকে যেটা হবে সেটাতে হয়তো দিবে। আমাদের এখান থেকে কিন্তু যাতায়াত খরচ আছে না, মনে করো আমাদের একটা গাড়িতে ট্রেনিং খরচ সব মিলে এটা আসে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলার পর আপনারা শুনতেই পাইলেন কি বলল, কেরিং খরচের হিসাব টিসাব দেখাইলো। তবে হচ্ছে যে এবার আমাদের কাছে 1400 টাকায় রাখছে বস্তা 25 কেজির যেটা আছে। তো এই বস্তাটা হচ্ছে যে ওদের কাছে আমরা নিলাম, নেওয়ার পর হচ্ছে যে আমরা নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা মোটামুটি 25 কেজির, আর মোটামুটি এটার ফলাফলও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এবং হচ্ছে খাবার যে নষ্ট করার পরিমাণ সেটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে, যেহেতু হচ্ছে আমরা বাইরে থেকেই খাবারটা দিয়ে থাকি। তো এখন আমরা এই খাবারটা নিয়ে যাব এবং হচ্ছে এই খাবারটার নামটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এটার নাম হচ্ছে নারিশের লেয়ার ফিড। তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়ে থাকে, আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব। দেখেন, এই যে মোটামুটি একদম মেশ, অর্থাৎ হচ্ছে মোটামুটি অনেক গুঁড়া করা আছে। আর যে দানার পরিমাণ, বিশেষ করে ভুট্টার যে সাইজটা, সেটা মোটামুটি অনেকটাই ছোটো এখানে। আর এখানে পুষ্টিও মানে যে উপাদানগুলো আছে এগুলোও মোটামুটি ভালো লেভেলেই দেওয়া আছে। তো আপনারা চাইলে এই যে ফিডটা আছে নারিশের লেয়ার ফিড, তো এই ফিডটা আপনারা চাইলে আপনাদের কোয়েল পাখিকে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আগে থেকে অনেকটাই আপনার লেয়ার 1-এর থেকে খাবারের পরিমাণ যে নষ্ট যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু ভালো উপকারে আসবে। প্লাস হচ্ছে অনেকের আছে বড় দানা খেতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু এইটা অনেকটাই যেহেতু হচ্ছে মিহি করা, তো অবশ্যই এটা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়েল পাখির যে পালনে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কিন্তু খাবারের যে নষ্টের পরিমাণ সেটা কিন্তু কমে আসবে। তো যাই হোক, এই যে আমাদের কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, তো এটার মাঝ থেকে আমাদের একটা কোয়েল পাখি কিন্তু অসুস্থ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কীরকম জানি হয়ে গেছে। তো এই জন্য আমরা হচ্ছে আমাদের আলাদা একটা ক্যারেটের মধ্যে এটাকে রেখে দিছি, কারণ হচ্ছে যদি অসুস্থ থেকে থাকে অন্য কোয়েল পাখিগুলোকে সরাতে পারে। কী ধরনের অসুখ হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদের ভিডিও দিব, না হলে তো দেখা যাক এইটা খেয়ে কী করা যায়। যদি খুব সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো বা এটাকে খেয়ে ফেলতে পারি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আপনাদের জানা হয়ে গেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।